জাংকুক কিছু বিদেশিদের সাথে মিটিং করছিল এক রেস্টুরেন্টে। হঠাৎ গিটারের শব্দ পেল জাংকুক। ভালোই লাগছিল জাংকুকের সুরটা শুনতে। হঠাৎ জাংকুক সেই সুরটা শুনতে পেল, কিন্তু সেটা কেউ গিটারে বাজাচ্ছে। তার মধ্যে এক মেয়ের গানের গলা ভেসে আসলো। তাহলে সেই মেয়েটা কি এখানে আসছে? গাইস প্লিজ এক্সকিউজ মি, আই উইল বি ব্যাক, জাস্ট 1 মিনিট প্লিজ। বলেই জাংকুক উঠে চলে গেল ওই মেয়েটাকে খুঁজতে। তে গান গাচ্ছিল, আর চারিদিকে মানুষ ভিড় করে তের গান শুনছিল। ওইদিকে এত মানুষ কেন? তাহলে কি ও ওইখানেই? জাংকুক দ্রুত সেখানে গেল, ভিড়ের মাঝে ঢোকার চেষ্টা করছিল। চোখ গেল স্যারের দিকে, মানে জাংকুকের দিকে। ও মা, উনি এখানে? খাইছে রে, আমাকে যদি দেখে তাহলে আমার চাকরি শেষ। বলবে পায়ে ব্যথা নাই। কিন্তু আমি অফিসে যাইনি, আর এখানে আড্ডা দিচ্ছি, হইছে। বলেই তে উঠে দাঁড়িয়ে এক দৌড়। সবাই তো অবাক যে এই মেয়ে এভাবে ভাগলো কেন। আচ্ছা, এখানে যে একটা মেয়ে গান গাচ্ছিল, কি জানি মেয়েটা হঠাৎ গান থামিয়ে চলে গেল। কি জানি কি হয়েছে। আসলে তেই হচ্ছে সেই মেয়ে যাকে জাংকুক এতদিন খুঁজছে। শিট, আজও আমি পেতে পেতে পেলাম না। এই স্যারটা হঠাৎ কোথা থেকে আসলো? দ্রুত বাসায় যাই। জাংকুক দ্রুত হাঁটতে গিয়ে খেলো এক ধাক্কা। তে তুমি? ইস, এটা কোনো কাজ হলো? ইয়ে মানে স্যার আসলে কি, পায়ের ব্যথাটা এখন একটু কমেছে, তাই আম্মুকে নিয়ে এসেছিলাম। ও তাই, চলো আন্টির সাথে দেখা করে আসি। ইয়ে আম্মু তো চলে গিয়েছে। আর তুমি কি করছো? ইয়ে মানে, ও আমি ফোন রেখে গিয়েছিলাম, তাই নিতে এসেছি। তো ফোন পেয়েছো? হ্যাঁ, ফোন পেয়েছি। ও তাহলে চলো। কই স্যার? চলোই তো। সেখানে যাওয়ার পর, জেন্টলম্যান, শি ইজ তে, মাই পিএ। জাংকুক মিটিং করছে আর তে জাংকুকের পাশে দাঁড়িয়ে আছে। মিটিং শেষ হলে জাংকুক ওদের নিয়ে বেরিয়ে গেল। আরে এ কি, আমাকে রেখেই চলে গেল? আমার দিকে তাকালোও না, কি আজব। তে চলে আসছিল, হঠাৎ দেখে টেবিলে ফাইলগুলো হাতে নিয়ে তে দৌড় লাগাই। স্যার যা, চলে গেল। ফাইলগুলো নিয়েই তে ওর বাসায় গেল। কি রে তে, তুই এটা কি করলি? তের বাচ্চা, তোরা তোকে কিলাই দিতে ইচ্ছা করছে। উফ, চুপ করতে তোরা। ভাগছি কি সাদে নাকি? আমার জমাস ছিল ওইখানে, তাই তো ভাগছি। মানে স্যার চলে আসছিল, ওইখানে মিটিংও হচ্ছিল তার, বুঝলি? ও আচ্ছা। এদিকে জাংকুক বাসায় এসে, শিট, ফাইলটা কই গেল? সারা রুম খুঁজেও জাংকুক ফাইলগুলো খুঁজে পাচ্ছে না। আচ্ছা, স্যারকে একবার ইনফর্ম করে দেই, ফাইলগুলোর জন্য টেনশন করতে পারে। কাল তো অফ ডে, নাহলে কালই তো ফাইলগুলো দেওয়া যেত। যাক, ফোন করি। এই ট্রাভেল মেকার ফোন করছে কেন? হ্যাঁ বলো। স্যার আপনার ফাইলটা, ওটা তোমার কাছে, তাহলে তখন আমাকে দাওনি কেন? ইউ ইডিয়েট। এক্সকিউজ মি, একে তো ভালো করি, তার উপর আবার কথাও শুনি। ফাইল আপনি রেখে গিয়েছিলেন, আমি নিয়ে সেটা আপনার কাছে গিয়েছিলাম, তার আগে আপনি চলে গিয়েছেন, সেটা কি আমার দোষ? জাংকুক মনে মনে বলে, তাই তো, আমি তো ভুল করেছি। ওকে, কাল ফাইলগুলো নিয়ে এসো। স্যার কাল তো অফ ডে, কালকে ফাইলটা আমার লাগবে, সব বাসায় দিয়ে যাবা। বাসায়? কি সমস্যা? আমি চিনি নাকি আপনার বাসা? অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি, 10টায় এসে বাসায় দিয়ে যাবা। কিন্তু স্যার। হ্যালো। যা বাবা, ফোন কেটে দিল। অ্যাংরি বাট একটা, আমার কথা শেষ করতে দিল না, বাজি একটা। সকালবেলা, কি রে কোথায় যাচ্ছিস তে? আজ তো তোর অফ ডে। যাই দেখি কোথায় যাওয়া যায়। দু চোখ যেদিকে যাই সেখানেই যাব। মারবো একটা। আম্মু কাজ আছে একটু। আচ্ছা তাড়াতাড়ি আসিস। জাংকুকের বাসার সামনে আসলো তে। জাংকুকের বাসার দারোয়ান বলল, জি কাকে চাই? আমি তে, জাংকুক স্যারের পিএ। তার ফাইলগুলো পৌঁছে দিতে এসেছি। ও আসুন। সাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে ভেতরে গেল তে। অনেক বড় একটা এরিয়া, দুপাশে ফুলের বাগান, তার মাঝে পানির ফোয়ারা। 5 থেকে 6 জন মালিক কাজ করছে। বাড়ির সামনে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে কালো কোট পরে। সামনে যেতেই 2 জন পথ আগলে দাঁড়ালো। তে একটু ভয় পেয়ে গেল।
ম্যাম ভেতরে যাওয়ার আগে আগে আপনাকে চেক করতে হবে। মানে কি? তারপর থেকে চেকিং মেশিন দিয়ে চেক করলো। কেউ ভেতরে গেল। ভেতরে গিয়ে মাথা নষ্ট, এত বড় হল রুম আর কত সুন্দর করে সাজানো সবকিছু। ম্যাম আপনি কি তে? ইয়েস স্যার, ব্যস্ত আছে, আপনি ফাইলগুলো রেখে যেতে পারেন। ওহ ওকে। এমনি বাট দেখি ছুটির দিনেও কাজ করে, এত কাজ করে বেঁচে আছে কিভাবে? ম্যাম কিছু ভাবছেন? না বলেই তে পিঠে থেকে ব্যাগ নামিয়ে ফাইলগুলো বের করে মেয়েটার হাতে দিল। মেয়েটা ফাইল হাতে নিয়ে চলে গেল। কেউ বেরিয়ে যেতে নিচ্ছিল, তখনই হঠাৎ কারো চিৎকার শুনতে পেল তে দৌড়ে বের হলো দেখার জন্য। একটা গার্ড এসে থেকে বলল, ম্যাম আপনি ওদিকে যেতে পারেন না, কিছু তো গড়বড় আছে, ওইখানে যাওয়া যাবে না। মানে আচ্ছা ঠিক আছে। তে আবারও বাড়ির ভেতরে প্রবেশ করলো আর বাসার ভেতরে পেছনে একটা জানলা পেয়ে গেল। সেটা দিয়ে তে বের হলো। আস্তে আস্তে বাড়ির পেছন দিকে যেতে লাগলো তে। আর যা দেখলো তাতে তের অবস্থা খারাপ। জাঙ্কুকের গার্ডরা কয়েকজন ছেলেকে ধরে হকি স্টিক দিয়ে পিটাচ্ছে ইচ্ছা মতো। তারপর জাঙ্কুক বসা থেকে উঠে কি যেন বলে কান দিয়ে সবগুলোকে শুট করে দিল। তা দেখে তে চিৎকার করে দিয়ে মাটিতে পড়ে গেল। এদিকে জাঙ্কুক হঠাৎ চিৎকার শুনে পাশে তাকালো। আরে তে, জ্যাকসন বডিগুলোর ব্যবস্থা করো। গানটা টেবিলের উপর রেখে জাঙ্কুক তে কাছে গেল। আস্তে আস্তে চোখ খুলল তে। হঠাৎ সেই দৃশ্য চোখে ভেসে উঠল। আসতেই তে লাফ দিয়ে উঠে বসলো। তখনই জাঙ্কুক কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো। আয় হাই, আমার খবর আছে, যদি আমাকে গুলি মেরে দেয়। স্যার আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমাকে যেতে দিন। রিল্যাক্স, আমাকে মারবেন না, আমি কাউকে কিছু বলবো না। উফ, এ তো এখনো শকে আছে দেখছি। রিল্যাক্স বলেই জাঙ্কুক তীর দিকে এগিয়ে যেতে লাগলো। আমার কাছে আসবেন না। তুমি ভয় পেয়েছো বুঝেছি, বাট শান্ত হও। জাঙ্কুক এগিয়ে আসছিল আর তে পেছাতে পেছাতে দেওয়ালে ঠেকলো। জাঙ্কুকদের সামনে যেতেই তে জাঙ্কুককে ধাক্কা দিল আর বিছানা থেকে কুশন বালিশ চাপাচ্ছিল, ছুঁড়ে মারছিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কোনো মতে সেগুলো ঠেকিয়ে তেকে শক্ত করে ধরলো। হাত দুটো শক্ত করে ধরে তের পিঠে ঠেকালো। আমি কিন্তু চিৎকার করব, তাতে কি হবে? উফ, শাট আপ, জাস্ট শাট আপ স্টুপিড। তে আরো জোরে জোরে কান্না করা শুরু করলো। অনেক জোরে থেকে ধমক দিল আর তে চুপ হয়ে গেল। তুমি আসলে বাচ্চাই আছো এখনো। তে মাথা নিচু করে রেখেছে আর জাঙ্কুকদের হাত দুটো শক্ত করে ধরে রেখেছে, যাতে তে খুব ব্যথা পাচ্ছে, কিন্তু ভয় কিছু বলতে পারছে না। তখনই জ্যাকসন এসে বলে, স্যার কাজ কমপ্লিট। জাঙ্কুক ইশারা দিয়ে জ্যাকসনকে সেখানে চলে যেতে বলে। আয় হাই, কি কাজ কমপ্লিট? আমাকেও শেষ করে দিবে নাকি? আমি যা করেছি তার সাথে আগে কত ঝগড়া করেছি। আল্লাহ। যা বলছিলাম। স্যার সরি, আমি আপনার সব কথা শুনবো, কোনোদিনও আর ঝগড়া করব না। আপনি বললে এই দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আমার কিছু করবেন না প্লিজ। আমার কিছু হলে আমার মায়ের কি হবে? আমি ছাড়া আমার মায়ের কেউ নেই স্যার। তাই কথা শুনে জাঙ্কুকের খুব হাসি পাচ্ছিল, তাও হাসলো না। তোমার হয়েছে বলা? জি স্যার, আমার উপর ওই দিন যারা হামলা করেছিল ওরা হচ্ছে তারা, আর তাই ওদের মেরেছি। এটা প্রথম নয়, আগে এমন হয়েছে অনেকবার। তাই সবসময় আমার কাছে লাইসেন্স করা গান থাকে, কিন্তু আমি সবসময় বের করি না, বুঝলে? ও আচ্ছা, এই কথা। ও আমি কি ভাবলাম, ছি। স্যার এবার আমাকে ছাড়ুন, হাতে ব্যথা লাগছে। ওহ সরি। জাঙ্কুক বেরিয়ে গেল। তেও জাঙ্কুকের পেছন পেছন গেল। পরে তিনি নিজের বাসায় চলে আসলো। কিরে, বললি যে যাবো আর আসবো, আর এই সময় হলো আসার? দেরি হয়ে গেল একটু আম্মু। কিরে, তোর দুহাত এমন লাল হয়ে আছে কেন? না কিছু না বলেই তে রুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুহাত দেখছিল তে, রক্ত জমে গিয়েছে হাতে। রাতে ঘুমাতেই পারছিল না তে, শুধু বিছানার এপাশ আর ওপাশ করছিল। চোখ বন্ধ করলেই জাঙ্কুকের মুখটা ভেসে উঠছে। তখন কত কাছে ছিলেন উনি আমার, অনেকটা কাছে। তার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। তার হার্টবিট শুনতে পারছিলাম। তার চোখ, হাসি যেন আমি ভুলতে পারছি না। কি হচ্ছে আমার? তার কথা কেন বারবার মনে পড়ছে? মিস মরিচিকা, তোমায় আমি খুঁজে বের করবই।
গিটার নিয়ে বারান্দাতে বসেছিল জাংকুক আর গান গাচ্ছিল। সকালবেলা তে ড্রেস বের করার জন্য আলমারি খুলতেই জাংকুকের জ্যাকেটটা দেখতে পেল। জাংকুক ফেলে দিতে বললেও তে সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। রেডি হয়ে অফিসে গেল তে, দেখে সবাই ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে সানা, সবার হাতে ফুল কেন? আরে স্যার অফিসে জয়েন করার পর এটা স্যারের প্রথম জন্মদিন। কি? আরে আমি তো জানি না, সবার হাতে ফুল আর আমার হাতে খালি। স্যার এসে গিয়েছে। পেছনে ঘুরলো। জাংকুককে দেখেই তার বুক ধড়ফড় শুরু হলো। তার উপর আস্তে তাকে সেই লাগছে। লং ব্ল্যাক কোট আর ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে আবার ব্ল্যাক সানগ্লাস। উফ, মারডালা। সবাই জাংকুককে শুভেচ্ছা জানালো ফুল দিয়ে। জাংকুক ফুল নিয়ে ক্যাবিনে চলে আসলো। কি ব্যাপার, কি হচ্ছে তেই? এই তো পেয়েছি, কিটক্যাট। এটা দিয়ে স্যারকে উইশ করব। আর ইউ সিরিয়াস? ইয়েস বলেই তে সোজা জাংকুকের ক্যাবিনে চলে গেল। মে কামিং স্যার? ইয়েস। তে জাংকুকের টেবিলে চকলেট রেখে হ্যাপি বার্থডে বলে চলে আসলো। জাংকুক টেবিলের দিকে তাকিয়ে দেখে চকলেট। জাংকুক রাগ হবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। জাংকুক চকলেটটা নিয়ে এক কামড় যেই দিতে গিয়েছে তখনই তে আবারও দরজা খুলে ভেতরে আসে। তে একটু হাসি দিল। স্যার, ফাইলটা। জাংকুক দ্রুত চকলেট সরিয়ে নিয়ে দেখে যাও। তে একটু মনে মনে খুশি হলো। কি হলো, হাসছো কেন? না কিছু না স্যার বলেই তে বাইরে চলে আসলো। কাজ করতে করতে হঠাৎ দেখলো সবাই দাঁড়িয়ে গেল, তাই তেও দাঁড়িয়ে পড়লো। সানা, কি হয়েছে? ওই দেখো, বড় স্যার আসছে, জাংকুক স্যারের ড্যাড। ও আচ্ছা, হ্যাপি বার্থডে মাই সন। হোয়াট ইজ সারপ্রাইজ ড্যাড? আমার ছেলের জন্মদিন আর আমি আসবো না। থ্যাঙ্কস ড্যাড। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার ছেলের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় পার্টির আয়োজন করেছি। ইউ অল মাস্ট কাম। আজ সবাইকে আরিম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। বাসায় কি রে তে, তুই সারা ঘরের কি অবস্থা করেছিস? দেখো না আম্মু, কিছু পাচ্ছি না পড়ার জন্য। হ্যাঁ, কি বলিস তুই? এত কিছু থাকতেও কিছু পাচ্ছিস না? তুই কি ঠিক আছিস? উফ, আজ স্যারের জন্মদিন, সেখানে পড়ার মতো কিছু পাচ্ছি না। তা বাবা কেন, মেয়েদের পড়ার মতো জীবনে কিছু কিনছিস? সারাদিন ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরিস। উফ, নাবকে বলো কি করবো?